অপরাধের দিন বদলাতে বিচারের রাত জাগা। গোটা রাজ্যের মাটিতে এটা পরিষ্কার যে যত দিন এগোচ্ছে, তিলোত্তমা থেকে আজকে সিঙ্গুরের ঘটনা, মাঝখানে তামান্নার ঘটনা ঘটেছে, মাঝখানে কসবা ল কলেজ ঘটেছে, মাঝখানে বাঁশজড়িতে তৃণমূল নেতার মেয়ে, তৃণমূল নেতার নিজের সন্তান 13 বছর বয়সী একটি মেয়ে, তাকে সেই তৃণমূলের নেতাই ধর্ষণ করেছে। এই ঘটনা ঘটেছে। যত দিন যাচ্ছে তত বাড়িতে, কলেজে, স্কুলে, কাজের জায়গায় রাজ্যের মেয়েরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, বাবা মারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। তিলোত্তমা বিচার পেলে রাজ্যের সমস্ত বাবা মা এই কনফিডেন্সটা আবার ফিরে পাবে যে তার মেয়ে, সেটা কলেজে হোক, কাজের জায়গায় হোক, স্কুলে হোক, বা বাড়িতে হোক, বা রাস্তায় হোক, সে নিরাপদ। তাই ইমিডিয়েট তিলোত্তমার বিচার। একটা বিষয়, অভয়ার বাবা এখনো এক বছর হতে চললো, কোনো রাজনৈতিক দল কেন, সিবিআই থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকে দূরে দূরে ঘুরেছে, বিচার কিন্তু এখনো পায়নি। অমিত শাহের কাছে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, মানে একটা মিনিমাম দায়িত্ববোধ থাকলে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর, সে ওর বাবা মায়ের সাথে দেখা করত, তাড়িয়ে দিয়েছে গেট থেকে অভয়ার বাবা মা। এবং কোন অমিত শাহ? যে অমিত শাহর কন্ট্রোলে সিবিআই। অতএব বোঝা যাচ্ছে সিবিআইও কিভাবে বিশ্বাসঘাতকতা করছে এই কেসটার সঙ্গে, এই ঘটনার সঙ্গে। সিবিআই এর ইনভেস্টিগেশনও যে আসলে সিবিআই এর ইনভেস্টিগেশনও যে আসলে ট্যাম্পার্ড, আর এই ট্যাম্পার্ড ইনভেস্টিগেশনের জন্য বিচার ব্যবস্থাও সঠিক বিচারের দিকে এগোতে পারছে না। অমিত শাহর ব্যবহার অভয়ের বাবা মার প্রতি প্রমাণ করে দিয়েছে যে সিবিআইও একটা ট্যাম্পার্ড ইনভেস্টিগেশন সামনে রাখছে। আর একটা বিষয় দাদা, যে এই যে শাসক দল অভয়ের বাবা থেকে যে আন্দোলনে সেই কথা যে বিচার চায়, কিন্তু তারা তকমা লাগাচ্ছে, এখন তারা রাজনৈতিক দলের ছায়া চলছে। এই যে অভয়ের বাবা আজকের ঘটনা, যে মায়ের গায়ে যে হাত, এই বিষয় নিয়ে কি বলবে? দেখো, প্রথমত হচ্ছে রাজ্যের পুলিশ অভয়ার মাকে রাস্তায় মারধর করছে। রাজ্যের প্রশাসন এই লড়াইটা মানে যে কোনো লড়াই আসলে একটা রাজনৈতিক পিন পয়েন্ট না থাকলে কোনো লড়াই এগোতে পারে না। এই লড়াইটা তো ব্যবস্থা বদলানোর লড়াই। যে কোনো ব্যবস্থা বদলানোর লড়াই আসলে একটা রাজনৈতিক লড়াই। সেই লড়াইটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়ছে এবং অভয়ার বাবা মা তারাও এই লড়াইয়ের অঙ্গাঙ্গিভাবে এই লড়াইয়ের সঙ্গে যুক্ত। আমরা প্রত্যেকে অভয়ার বাবা মার সাথে আছি, পাশে আছি। অভয়ার বাবা মাও আমাদের প্রত্যেকের সাথে আছে, পাশে আছে। শেষ পর্যন্ত একটা বছর লড়ে যেতে হবে। অধিকার কে কাকে দেয়? অধিকার কেড়ে নিতে হয়। এমনি বিচার কেউ কাউকে দেয় না, কেউ কাউকে দেবে না। বিচার কেড়ে নিতে হবে। বিচার কেড়ে নেওয়ার লড়াইটা যাতে আরো প্রসারিত করা হয়, সেইটা দেখে। আমাদের লড়াই চলছে তো, প্রতিদিনই তো ক্যাম্পাসের ক্রাইম সিন্ডিকেটকে দুর্মূল করবার জন্য এসএফআই, ডিওএফআই, আইডওয়া যার নিজের মতো করে আরো বহু সামাজিক সংগঠন সব ঐক্যবদ্ধভাবে লড়ছে। এই ঐক্যবদ্ধ লড়াই আরো প্রসারিত করতে হবে, যাতে এই রাজ্যের পড়াশোনার সংকট, এই রাজ্যের কাজের সংকট, এই রাজ্যের নিরাপত্তার সংকট থেকে রাজ্যটাকে বাঁচানো। প্রতিবাদীদের আটকে রেখে, প্রতিবাদীদের থানায় তলব করে, প্রতিবাদীদের দিল্লি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে কোনো কিছু করেই কোনোদিন কোনো শাসক বাঁচতে পারেনি, কোনো শাসক বাঁচতে পারবে না।